আমরা অনেকে মানুষ আছে বাবা নামাজ পড়ি, কিন্তু কিছু কিছু কথা আপনাদের কাছে বলবো, সেগুলো কিন্তু মুসলমান জানে না। জি, মসজিদে যায় ঠকাঠক সে দেয়, কিন্তু যে কথাগুলো আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো, আমার মনে হয় যে আপনাদের এখানকার মধ্যে অনেক কেউ পারবে না, আলেম ওলামা তো পারবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আমি মায়েদেরকে বলবো যে মায়েরা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো আমি কি বলছি। কি বলছেন? জি, আচ্ছা বলুন তো আমাদের কলমা কি? একটু কথা বলেন না গো। আমাদের কলমা ভয় লাগছে নাকি? কি গো ভয় লাগছে? আমার সামনে একটু ভালো মানুষ বসার দরকার আছে। জি, কথা বলতে হবে, বক্তার সঙ্গে কথা না বলে কিন্তু বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে না। তাহলে আমাদের কলমা একটু বলেন না। আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি ঠিক না? আজকে আমরা নবীর উম্মতই বাবা, এখনো বাবা নবীকে মহব্বত করতে পারলাম না। আমার আল্লাহ বলতেছে, ও বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমাদের কলমা কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা বলুন আমাদের নবীজির কলমা কি? জি, আমাদের নবীজির কলমা আমাদের নবীজির কলমা যা বাবা, আমি তাই তো বলি নামাজ পড়ে কিন্তু এখনো মানুষ জানে না। একটু বুঝেন বেরাদার, আমার নবীজির কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত হয়েছি রে বাবা? আমরা কোন নবীর উম্মত হয়েছি? আজকে আপনাদেরকে আমি জানাতে চাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরাও, তোমরা আখের জামানার নবীর উম্মত হয়েছো। আচ্ছা বলুন আমরা নবীর আখের জামানা নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? কি গো একটু মন দিয়ে শুনেন, মন কি শুনছেন না? বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে বাঁচো, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ যন্ত্র বেদনা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করাও মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমাদের নবীজির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আচ্ছা বলুন আমাদের আদম নবীর কলমা কি? আগো এই বাবা একটু বলেন না, কথা বলছেন না এখানে।
বলেন না জি। আদম নবীর কলমা, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোর হবে না কি গো, বুঝতে পারলেন না? আদম নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আদম নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও ও বান্দারা, দুনিয়াতে 1,24,000 পয়গম্বর এসেছে, মাতান্তর 2,24,000 পয়গম্বর। যত নবীগণ এসেছে সমস্ত নবীদের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোর বলেন। এই আমার কথা কি বুঝতে পেরেছেন? যত নবী এসেছেন তিনাদের কলমা আমাদের কলমা এক। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে আলাদা, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হচ্ছে আলাদা। কি গো, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান, তাহলে আপনারা ভাবুন আমরা কোন নবীর উম্মত হয়েছি। 1,24,000 পয়গম্বর, মাতান্তর 2,24,000 পয়গম্বর। আমার নবীজির উম্মত, আমরাও উম্মত। জোরে বলেন। কি গো, জোরে হবে না? একবার জোরে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন আপনাদেরকে বলতে চাই, নবীকে এক বিন্দু মহব্বত করো, মরার পরে জান্নাতি হবো। বাবা নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো মহব্বত করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় রে বাবা হযরতে বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় বাবা ইমাম হাসান হুসাইনের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজির বিরহে বাবা দুনিয়ার সমস্ত বাবা গাছপালা নবীর সাহাবীরাও নবীর জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। আমরা নবীর উম্মত হইয়া বাবাজি নবীর জন্য একবারও কাঁদতে পারলাম না। আমরা কেমন নবীর উম্মত হলাম রে বাবা? যারা নবীর উম্মত হবে বাবাজি তারা নবী মুস্তাফার মহব্বতে বাবা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করবে। ও ভাই, আমরা কাল্লাম বিবির জন্য, আমরা কাল্লাম বেটার জন্য, আমরা কাল্লাম ভাইয়ের জন্য, আমরা কাল্লাম দুনিয়ার পাড়াপড়শির জন্য, কিন্তু বাবাজি আমরা নবীকে মহব্বত করতে পারলাম না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই কবরে তুমি শান্তি পাবে না। যা দিলেতে নবীজির এক বিন্দু মহব্বত থাকবে আমার আল্লাহ বলতেছে সে জান্নাতি হয়ে যাবে। কি গো, জোর হবে না সুবহানাল্লাহ? বাবা যেটা আপনাদেরকে বলবো, বাবারে নবীকে একটু মহব্বত করো, মরার পরে জান্নাতি হবাও। এই বাবা নবীর একজন আশিক ছিল, তার নাম বাবা আব্দুর রহমান। জোরে বলেন। তিনার নাম কি? আব্দুর রহমান। নবীকে খুবই মহব্বত করেন, নবীকে ভালোবাসেন, কিন্তু এই আব্দুর রহমান এত গরিব, এত গরিব, তিনি কিন্তু বাবা মক্কায় যাবে কিন্তু তিনার কাছে টাকা পয়সা নাই। মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আল্লাহ কিভাবে যাব?
মক্কায়। আচ্ছা বলুন, আমাদের মক্কা যাওয়ার আশা আছে না নাই? জি আছে। বাবাজি একটু মন দিয়ে বুঝবেন।